ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে রটন্তী কালিকা পূজা। জেনে নেব চতুর্দশী তিথি কখন শুরু কখন শেষ, উপোস কতক্ষণ থাকবেন, কালী পূজার সবথেকে শুভ সময় কতক্ষণ থাকছে, গঙ্গা স্নানের শুভ সময় জানব। এছাড়াও জেনে নেব এই দিন দাম্পত্য সুখ এবং সন্তান প্রাপ্তির জন্য কোন কাজটি অবশ্যই করবেন। সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। যে কোনো ধরনের পূজাপাঠ সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আগামীকাল পালিত হতে চলেছে রটন্তী কালিকা পূজা। কেবলমাত্র এই রটন্তী কালিকা পূজায় চতুর্দশী তিথিতে পালিত হয়। রটন্তী কালী পূজা সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন। আজ রটন্তী কালিকা পূজার শেষ পর্বে জানব চতুর্দশী তিথি কতক্ষণ থাকবে, অর্থাৎ কখন শুরু কখন শেষ, উপোস কতক্ষণ থাকবেন, কালী পূজার সবথেকে শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে, গঙ্গা স্নানের শুভ সময় কতক্ষণ থাকতে চলেছে। এছাড়াও জানব দাম্পত্য সুখ ও সন্তান প্রাপ্তির জন্য এই দিন কোন কাজটি অবশ্যই করবেন। 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা অনুষ্ঠিত হতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 16 জানুয়ারি 2026 বাংলার 2রা মাঘ 1432 শুক্রবার রাত্রি 10:32 গতে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার রাত্রি 12:13:31 পঞ্জিকা মতে 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে স্মার্ত মতে রটন্তী কালিকা পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার প্রদোষে সন্ধে 5:08:10 গতে রাত্রি 6:44:10 মধ্যে স্মার্ত মতে রটন্তী কালিকা পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে। তন্ত্র মতে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজার সবথেকে শুভ সময় থাকতে চলেছে 17 জানুয়ারি 2026 বাংলার 3রা মাঘ 1432 শনিবার অর্ধরাত্রিতে শ্রী শ্রী রটন্তী কালিকা পূজা। যাদের দাম্পত্য জীবনে কলহ রয়েছে, যারা সন্তান সুখ থেকে বঞ্চিত বা কোনো অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি অথবা সদ্য প্রেমে বিচ্ছেদ হয়েছে, তারা এই রটন্তী কালীর আরাধনার মাধ্যমে নিশ্চিতভাবে সাফল্য লাভ করতে পারেন। এই দিনটি শাক্ত এবং বৈষ্ণব উভয় ধর্মের মানুষের কাছেই খুব বিশেষ। এই দিনেই দক্ষিণেশ্বরে একই সঙ্গে কৃষ্ণ ও কালীর পূজা করা হয়। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।